প্রায় এক বছরের আলোচনা ও চেষ্টার পর সই হল জুলাই জাতীয় সনদ। গতকাল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সনদে সই করেন রাজনৈতিক দলের নেতারা। একই সাথে প্রফেসর ইউনূস সহ কমিশনের সদস্যরাও এই সনদে সই করেন। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া ৩০টি দলের মধ্যে ২৪টি দল সনদে সই করেছে। গণফোরাম অনুষ্ঠানে অংশ নিলেও সনদে পরে সই করবে বলে জানিয়েছে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ৪টি বাম দল জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। সনদ সইয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, বিদেশি দূতাবাসের প্রতিনিধি, বিভিন্ন বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন। সনদে সই করার পর প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। সারা বিশ্বের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে। শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে আধা ঘণ্টার বেশি দেরিতে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। ৩ দাবিতে জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলে অবস্থান নিলে এই পরিস্থিতি তৈরি হয়। পরে লাঠিচার্জ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই সনদ সইয়ের অনুষ্ঠান চলার সময়ও সংসদ ভবন এলাকার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এসব জুলাই যোদ্ধা। বিকাল ৪:৩০টায় ব্যান্ড দলের বাদ্যের তালে মঞ্চে উপস্থিত হন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান ঐকমত্য কমিশনের সহভাগাদিতি আলী রিয়াজ। বিকাল ৪:৩৭ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রফেসর ইউনূসের সঙ্গে মঞ্চে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ছাড়াও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও অনুষ্ঠানের অতিথি সারিতে ছিলেন। সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতার পর ৭ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশন সদস্যরা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ফটো সেশনে অংশ নেন।